আমাদের রব তিনি হুকুম করেছেন আমাদেরকে তোমরা তয়েব খাবে। কিন্তু যারা নিজে সুস্থ থাকতে চায় তারাই শুধুমাত্র হালাল এবং তয়েব খাবে। যত ফেক ফুড আছে, প্রসেসড আল্ট্রা প্রসেসড আছে, কিছু খাওয়া যাবে না। তাহলে এখন আপনারা কেমিক্যাল খাচ্ছেন কিসের জন্য? নিজে যে ট্যাবলেট গিলতে আছেন ফুল কেমিক্যাল, সেটা নিয়ে কনসার্ন না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরাই ডাক্তার হয়ে যান, নিজেরাই সুস্থ হয়ে যান, নিজেরাই স্বাস্থ্যকর জীবনযাপন করেন, যেন আপনি আপনার নিজের দেখভাল নিজে নিজে করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকতে চান তো? মাশাআল্লাহ, তাহলে তো হয়েই গেল আর কি। মানুষ যখন চায় যে আমি সুস্থ থাকবো, তাহলে সে সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর এই চাওয়াটা যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে তো আর কথাই নেই। তো মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নিশ্চয়ই নাই, আছে নাকি? তাহলে আমি কি খাবো এটা কে জানাবেন আমাদেরকে? আর একজন মানুষ এসে, নাকি আল্লাহই জানাবেন? তা এখন তিনি কি সেটা জানাইছেন কিনা? তাহলে আপনি সেভাবে খেলেই তো আপনি হলো। তাহলে এখানে যদিও আমাদেরকে আমার রব তিনি সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের দায়িত্ব তিনি নিয়েছেন, তিনি পাঠিয়ে আমাদের দায়িত্ব ভুলে যাননি। তাহলে আমরা কি খাবো না খাবো এই ব্যাপারে তার একটা দিক নির্দেশনা আছে এবং থাকবে, থাকার কথা, নাকি? ঠিক কিনা? তাহলে দেখেন, এই যে আগে যে এফডিএ বা ইউএসডিএ আমেরিকা, তো তারা আগে মানুষকে বলছে যে তোমরা খাবা এতগুলো কার্বোহাইড্রেট, এই যে দেখেন তার ভিতরে অনেক কিছু আছে, বিস্কিট আছে, পাস্তা আছে, ব্রেড আছে, অনেক কিছু, বুঝতে পারছেন? অথচ আল্লাহ বলছেন তোমরা তয়েব খাও। তয়েব মানে রিয়েল খাবার, তোমরা হালাল খাও, তয়েব খাও। তয়েব মানে খাঁটি খাবার, তয়েব মানে প্রাকৃতিক খাবার, তয়েব মানে আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন অ্যাজ ইট ইজ, বুঝছেন? মানে কোনো বিকৃত নয়। তাহলে একটা স্বাভাবিক মানুষ সবাই জানে যে রিয়েল ফুড খেয়ালে ভালো, এটা স্বাভাবিক বুদ্ধির ব্যাপার। কিন্তু অনেক বড় বুদ্ধিমানরা আগে মানুষকে উল্টা বুঝাইছে। সে বলছে বিস্কিট খান, কুসুম ফেলে দেন, সয়াবিন তেল খেতে দিয়েছে রুগীদেরকে, রুটি খেতে দিয়েছে, অথচ জেনেটিক্যালি মডিফাইড গম, এগুলোর ভিতরে কিন্তু অনেক আছে, হেভি মেটাল পাওয়া যায়, জানেন তো? জমিতে প্রায় সব জায়গায় হেভি মেটাল, বিশেষ করে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড ব্যবহার যেখানেই ঘটছে, ঠিক আছে? তাহলে ওই যে মনে করেন আমরা জেনেটিক্যালি মডিফাইড খাবার খাচ্ছি, আল্লাহর দেওয়া খাবারকে বিকৃত করে খাচ্ছি, খোদার দেওয়া সৃষ্টিকে বিকৃত করছি, বিকৃত করে জেনেটিক্যালি মডিফাইড খাবার কেমিক্যাল ফার্টিলাইজার দ্বারা উৎপাদিত এবং ফাইবার সেটে ফেলে দেওয়া হচ্ছে। সাদা ধবধবে সাদা ভাত, কি ফুলের মতো? বেলি ফুলের মতো, হ্যাঁ, এই তো গুড, ধবধবে সাদা ভাত। তো এই ভাতে নাই কি? ফাইবার নাই কি? পুষ্টি নাই। আছে কি? এই ফাইবারের ভিতরেই কিন্তু ওই ভিটামিন পুষ্টিগুলা কিন্তু এই ফাইবারের ভিতরে থাকে। এবং এটার একটা পারপাস আছে, যে এই যে অঙ্কুর উদ্গমে সাহায্য করে। এটা এই যে ধানটা লাগাবেন, এখান থেকে একটা ধান গাছ হবে, ঠিক আছে? এই যে গাছ হওয়ার সব কিছু উপাদান এর ভিতরে নিহিত আছে। তাই আমরা কি করছি? ওই ভিতরে সাদা অংশটা খাচ্ছি, যেটা ফাইবারবিহীন। তো ওখানে সরাসরি চিনি ঢুকছে, সাথে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইডের রেসিডিউ যাচ্ছে, জমির হেভি মেটাল যাচ্ছে, আর জিন মডিফাইড। হ্যাঁ, তো তাহলে আমরা এই খাবার থেকে পুষ্টি পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে কেমিক্যাল, ঠিক কিনা? তাহলে এটা আমার জন্য যে কল্যাণ নয়, এটা একটা বাচ্চাও বুঝবে। বাবু, এটা কি কল্যাণ? এটা কি ভালো? না। আম্মু, এটা কি ভালো? না। তোমার বয়স কত? 8 বছর। ও বুঝে, কিন্তু 80 বছরের বুড়া বুঝে না। বুঝতে পারছেন? কিন্তু এতদিন তারা বুঝে নাই, ডাক্তাররা বলছে রুটি খান, রুটি খান। তো এখন রুটি খাবো কি? ওই জেনেটিক্যালি মডিফাইড গম, যেটা খেলে ক্ষতি হবে এটা বাচ্চাও বুঝে, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, এটা খেলে ক্ষতি হবে একটা বাচ্চাও বুঝে, এবং ওই ফাইবার ফেলে দিছে। ওই যে সাদা রুটি, হ্যাঁ, পুরোটাই চিনি, সাথে আছে গ্লুটেন, সাথে আছে কেমিক্যাল ফার্টিলাইজার, সাথে আছে কেমিক্যাল পেস্টিসাইড, হেভি মেটালের রেসিডিউ। আর নাই হলো ফাইবার, নাই হলো পুষ্টি, আছে হলো চিনি, সাথে আছে গ্লুটেন, গ্লুকোজ, গ্লুটেন, আর সাথে আছে। তাহলে এইটা কি কল্যাণ হতে পারে? তাহলে মহান রাব্বুল আলামিন আমাদের সবার সৃষ্টিকর্তা এবং এই পৃথিবী এবং মহাবিশ্বকে যিনি সৃষ্টি করেছেন,
আমাদের রব তিনি হুকুম করেছেন আমাদেরকে তোমরা তয়েব খাবে, হালাল এবং কি বলেন তয়েব। এর বাইরে এরা যত উল্টা পিরামিড বানাক, হ্যাঁ, তো এখন যাই হোক আল্লাহ দেখেন তাদের দিয়েই এই পিরামিড উল্টায় দিছে। এটা হলো 2026 সালের নতুন গাইডলাইন, যেখানে বলছে সব হালাল তয়েব মানে রিয়েল ফুডগুলো খেতে বলা হয়েছে। দেখেন আল্লাহ তাদেরকে দিয়ে তাদের পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা একটা আছে, ইবলিসের একটা পরিকল্পনা আছে। তা আল্লাহর পরিকল্পনা সবসময় আমরা মানে এই যে 26-এ এসে দেখলাম যে 60 বছর ধরে তারা যে রুগীদেরকে ভুল পরামর্শ দিয়েছে, মানুষকে রুগী বানাইছে, তাদের পরামর্শে রুগী পড়ছে, সেটাকে তাদের দ্বারাই আল্লাহ উল্টায় দিছে। কারা? এই ইউএসডিএ, এই যে এফডিএ আমেরিকান, যে বুঝতে পারছেন। আর আগে ছিল স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট, ছিল এইটা, এই ছোট বাচ্চাদের বইতে এই ছবি আছে, পিরামিড আছে কিনা, এই সেই জিনিস যেগুলো খাওয়ায় সারা পৃথিবীর মানুষকে তারা রুগী বানাইছে। এখন নিজের ঘরে আগুন লাগছে, এখন দেখে যে ওদের বাচ্চারা আর আর্মিতে যাবে, নেভিতে যাবে, ওরা যে যুদ্ধ করবে, সারা পৃথিবী জয় করবে, এখন এদের বাচ্চা সব কি রুগী। 3 জনের 1 জন প্রি ডায়াবেটিস, আমেরিকার 3 জনের 1 জন বাচ্চা প্রি ডায়াবেটিস। এখন ঘরে আগুন লেগে গেছে, এই জন্য এখন তারা এটা করতে বাধ্য হয়েছে। জ্ঞান বুদ্ধি তো আল্লাহ সবাইকে দিয়েছেন, কিন্তু কেউ এদিকে চিন্তা করে আমার ব্যবসা নিয়ে চিন্তা করতে করতে আমি শেষ, হ্যাঁ, আমার চাকরি বাকরি নিয়ে চিন্তা করতে করতে এসে কেমনে জমি আরও কিনুম, কেমনে বাড়ি আরও বানাবো, কেমনে গাড়ি আরও করুম, কেমনে আরও 10 পুরুষের সম্পদ বানায় থুয়ে যাবো, হ্যাঁ, আমার সোয়াল মেয়ে যেন কষ্ট না লাগে, আর 14 পুরুষ যেন কষ্ট না লাগে, এই কষ্ট আমি করে থুয়ে যাবো, এসব চিন্তা আর কি। এসব জ্ঞান ঠিক আছে, বৈষয়িক জ্ঞান সব ঠিক আছে। আপনার জমি 1 ইঞ্চি কেউ দখল করতে গেলে আপনি তো জীবনটা দিয়ে দিবেন, কিন্তু আপনার শরীর যে চর্বিতে পুরাটাই দখল হয়ে গেছে এটার কোনো খবর নেই। লিভারটা যে দখল করছেন চর্বি দিয়া, এটার কোনো খবর নাই, কিন্তু আপনার জমির সামান্য আইল যদি কেউ ঠেলে, তাহলে আপনি লাঠি দিয়ে আর মাথা বাড়াই দিবেন। আইন কারণ যা আছে প্রয়োগ করুন, আপনার জীবনের সর্বশক্তি দিয়ে আপনি টাকা পয়সা যা আছে, কেস কাণ্ড যা দরকার সব কিছু দিয়ে জমির আইল রক্ষা করার জন্য আপনি কি করবেন, প্রচেষ্টা যা দরকার সব করবেন। কিন্তু আপনার লিভারের মধ্যে চর্বি জমে গেল, হ্যাঁ, লিভারটা চর্বি দখল করে ফেললো, এই ব্যাপারে আপনার কোনো চিন্তা ভাবনাই নাই। আপনার রক্তনালীর ভিতর চর্বি জমে আর রক্তনালী দখল করে ফেলছে, এটার ব্যাপারে কোনো আপনার চিন্তা ভাবনা কাজ করতেছে না। তা এখন আপনার হার্ট অ্যাটাক হয়েছে, কেন হয়েছে? বলে রক্তনালীতে ব্লক হয়েছে। ব্লক কেন হয়েছে? চর্বি জমছে। চর্বি কেন জমছে? বলে আমি টেনশন করছি, রাত জাগছি, খাইছি, ব্যায়াম করি নাই, ঘুমাই নাই ঠিক মতো, এই ব্যবসা করছি, জমির আইল ঠিক রাখছি। তা এখন আপনার লিভারের আইল কি হলো? ভুঁড়িরটা কি হলো? মাম কি হলো? ওখানে যে অতিরিক্ত জমা হয়েছে সেটা কে দেখবে নাকি? তার নিজের শরীরের আইল ঠিক নাই, হ্যাঁ, জমির আইল ঠিক রাখে, আরও জমি কেনে, হ্যাঁ, কিন্তু খাবার কিনতে গেলে এত দাম, এই খাবার যে এত দাম দেখে জমি কিনবো কেমনে, গাড়ি বানাবো কেমনে, গয়না কেমনে, কেমনে বাড়ি করবো কেমনে। আপনি ঠিক না থাকলে, আপনি সুস্থ না থাকলে গাড়ি বাড়ি টাড়ি দিয়া কি, হাজার হাজার কোটি টাকার মালিক বলে গেছে মরার আগে, আমার সব সম্পত্তি তোমরা নিয়ে যাও, আমাকে এক ফোঁটা একটু শ্বাস নেব, আমার একটা অক্সিজেন ব্যবস্থা করো। কোনোভাবে আর বাসার মধ্যে হাসপাতাল বানায় ফেলছে, অক্সিজেন মেশিন টেশিন সব কিছু, কিন্তু তাও সে শ্বাস নিতে, কারণ কি ফুসফুস যেখান থেকে শ্বাস নিয়ে হিটি শেষ, কোভিডে সব জাজরা করে ফেলছে নাকি? শোনেন নাই আপনারা এই কথা? তো এই যে আপনি যে এত সম্পদ গড়ার জন্য নিজেকে ধ্বংস করতেছেন, এই সম্পদ দিয়ে কি আপনার এক ফোঁটা বাতাস, এক ফোঁটা অক্সিজেন ফুসফুসে ঢুকাবেন সেই উপায়ও নাই, থাকবে না। এই যে নিজেকে সময় না দিয়ে ব্যতিব্যস্ত থেকে ক্যান্সার হলো, এখন ক্যান্সারের জন্য আপনার সকল সম্পত্তি শেষ করে, ধার দেনা করে, হ্যাঁ, ভিক্ষা করে মসজিদের সামনে, আজকেও দেখবেন জুমার নামাজে যখন যাবেন দেখবেন কেউ একজন বলবে যে আমার বাবার কেমো লাগবে, বা আমার মায়ের কেমো লাগবে, বা আমার বাবার হার্ট অপারেশন লাগবে, বা আমার বাবার রিং লাগবে, বা আমার মায়ের এই, বুঝতে পারছেন, অপারেশন লাগবে, দেখবেন হাত পাতবে। তার মানে আপনার সন্তান, যার পড়াশোনার দায়িত্ব আপনি নিয়েছিলেন, এবং এই সন্তানকে পৃথিবী আনার জন্য আপনি রেসপন্সিবল, তাহলে এদের দায়িত্ব আপনার উপর আল্লাহ দিয়েছে। পুরুষদের পুরো ফ্যামিলির দায়িত্ব পুরুষের উপরে, বাড়ির কর্তা যে পুরুষ, তার উপরে, তার স্ত্রী যত টাকা ইনকাম করুক, সংসারে যদি 1 পয়সাও ব্যয় না করে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরুষ তার স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, তার সন্তানদের সবার, এটা সে রেসপন্সিবল, সে দায়ী, এটা করতেই হবে, তার কর্তব্য। এখন সে তা এমন অবস্থা নিজের করছে, নিজের দায়িত্ব নিজেদের পালন করে নাই, এখন তার ক্যান্সার হয়েছে, এখন তার ছেলে ভিক্ষা করে, বাপের জন্য ভিক্ষা করে,
বুঝতে পারছেন, মায়ের জন্য ভিক্ষা করতে। আপনার ছেলেরা আপনি ভিখারি বানাবেন, টের পাবেন না, কোনো টাকাই কাজে আসবে না। যখন ক্যান্সার হবে 5-6 বছর চিকিৎসা করতে অনেক বড় লোকও ফকির হইয়া যাবে, তারপরে মরেও যাবে। 5 বছরের বেশি তো বাঁচার সম্ভাবনা খুবই কম। যারা এই পর্যন্ত ক্যান্সারে মারা গেছে সবাই ঢুকছে 5-6 বছর কষ্ট করে মরে গেছে, নাকি? সব ধরনের ক্যান্সারের কথা বলছি না, যেগুলোতে কিছু ক্যান্সার আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট কেটে ফেলে দিল, সেটা আলাদা। তো একটা মেয়ে তার ব্রেস্ট নাই, 2টা কেটে ফেলে দিয়েছে, বুঝলাম জীবন বাঁচাইছে, কিন্তু সৌন্দর্য আর নাই, নারীত্ব শেষ। এরকম দেখা যায় কি না? এখন সে চাইলে নিজের যত্ন নিতে পারতো এবং এই তার মূল্যবান জিনিসগুলো থাকতো, কিন্তু সে সেটা করে না। একটা পুরুষ, সে ইরেকটাইল ডিসফাংশন, মানে তার পুরুষত্ব নাই, শেষ। তাহলে সে বেঁচে আছে, মরে নাই, কিন্তু পুরুষত্ব নেই, তো লাভ হলো কি? কেন নাই? কারণ ওই যে সে রক্তনালীতে যেমন ব্লক হলে হার্ট অ্যাটাক হয়, তেমনি ওই যে পুরুষাঙ্গে ওখানে ব্লক হলে ওটা আর কাজ করে না। তারপরে প্রোস্টেটে ক্যান্সার হতে পারে, টেস্টিসে ক্যান্সার হতে পারে, বুঝলেন? শেষ, সব শেষ, নাকি? বুঝা গেল? মেয়েদের জরাইতে ক্যান্সার হয় না, ওভারিতে টিউমার হয় না, হয় না? হ্যাঁ, ব্রেস্টে ক্যান্সার হয়, এরকম পুরুষদেরও প্রোস্টেটে ক্যান্সার হইতে পারে, টেস্টিসে হইতে পারে, বুঝতে পারছেন? তা আরও অনেক রকম হইতে পারে। তো এখন এইটা কেন হয়? কারণ হচ্ছে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া, ব্যায়াম না করা, কায়িক শ্রম না করা, টেনশন করা, রাত জাগা, নিজেকে সময় না দেওয়া, ডিসিপ্লিনে না চলা এবং বিশৃঙ্খলভাবে জীবনযাপন করা, এটার হলো এটা সমষ্টি। যত ফেক ফুড আছে, প্রসেসড, আল্ট্রা প্রসেসড আছে, কিছু খাওয়া যাবে না। কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড খাওয়া যাবে না, অ্যাডেড সুগার খাওয়া যাবে না। তাহলে এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে ওই যে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুডের ভিতরে, বুঝতে পারছেন? সকল প্রসেসড, আল্ট্রা প্রসেসডে বেশিরভাগই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করে। আর আমি যে চায়ে চিনি খাই, ওইটা হলো ওখানে 50% ফ্রুক্টোজ আছে। আর ফলের চিনিতে ফ্রুক্টোজ, মধুতেও ফ্রুক্টোজ। অতএব মধু সকল রোগের শেফা, তবে তার যেন ডায়াবেটিস না থাকে। আর সে খাবে পরিমিত পরিমাণ, সামান্য একটু চাটা দিয়ে, এখানে একটু হাতে মধু, ব্যাস, এটি ডক ডক করে মধু খাবে। একজন শুনছে মধু অনেক উপকার, আমারই এক অনেক উপকার কোরআনে আছে, সে অনেক মধু খাইছে, খাইয়া ফ্যাটি লিভার গ্রেড 3 নিয়ে আমার কাছে আসছে। তা আল্লাহ যে কইছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে দেখো, মানুষ সবচেয়ে একটা জিনিস, পাত্র সে খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। কি বলেন? ধরে বলেন কি? পেট, হ্যাঁ, পাকস্থলী, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে সেই মানুষগুলো কারা? যাক, সরি, হ্যাঁ, তাহলে কি হলো? আমরাই, নাকি? ওকে, গুড। তাহলে আমি কি করি? তাহলে মধু খাটি, তাহলে কি এটা কি ডকডক করে খাওয়ার জন্য নাকি? মানে ভালো পাইলেই ডকডক করে খাইতে হবে, আরেকটু দেই, খুব খাবারটা মজা হয়েছে, আরেকটু দেই, মানে বুঝতে পারছেন? তো ভাই আরেকটু দিলে কি হবে? মজা বেড়ে যাবে না মজা কমে যাবে? বেশি খাইলে মজা থাকে। ধরেন আপনার বিরিয়ানি পছন্দ, তা আপনারা সকালে ব্রেকফাস্টে বিরিয়ানি দেবো, একটু পরে নাস্তায় আবার বিরিয়ানি দেবো, রাত্রে বিরিয়ানি দেবো, ঘুমানোর আগে বিরিয়ানি দেবো, বিরিয়ানি খেয়ে ঘুমাইবেন, ঘুম থেকে উঠে বিরিয়ানি খাবেন, দেখি কত বিরিয়ানি খাইতে পারেন। এরপর যদি বিরিয়ানির গন্ধ শুকলে বমি না আসে, তো আমারে কইন। তাহলে ভালো লাগছে বলে এত খাইতে হবে কেন, নাকি? খেয়াল করেন ব্যাপারটা, ভালো লাগলে মানুষ বেশি খায়, ঠিক? তাহলে এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে। বুঝে আমরা কি করব? সব সময় যে কোনো খাবারের মানে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এক লোকমা খাবার খেলেই যথেষ্ট, শীত দ্বারা সোজা রাখার জন্য যেটুক দরকার এটুক খাবারই মানুষের জন্য যথেষ্ট। যদি তোমরা বেশি খেতে চাও, সর্বোচ্চ সীমা হলো 3 ভাগের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে আর 1 ভাগ ফাঁকা রাখবে, ঠিক কিনা? তাহলে কোনো মুমিন এই হাদিসের বাইরে যেতে পারে না। তাহলে আমরা যদি একই সঙ্গে হালাল তৈব খাবারটাই ওইভাবে খাই এবং রোজা রাখি এবং ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে খাওয়া শেষ করি, তাহলে আমার কোষে ওভারলোড হতে পারে না। আর এখন আমেরিকা এসে বলতেছে যে আসল খাবার খান, তা আমার আমেরিকা লাগবে কেন? আমার পবিত্র কোরআনেই তো বলতেছে আসল খাবার খান। তা এখন আপনারা আল্লাহর কথা বাদ দিয়ে যখন আপনারা নিজেরা সব রুগীদেরকে ফেক ফুড খাওয়াইছেন, প্রসেস ফুড খাওয়াইছেন, আপনার বইতে লিখে দিচ্ছেন কুসুম ফালাইয়া দিতে হবে, আল্লাহর দেওয়া কুসুম ফালাইয়া দিতে হবে। আপনি যখন বলছেন যে ঘি খাওয়া যাবে না, আপনি যখন বলছেন যে তেল খাওয়া যাবে না, বুঝতে পারছেন? আপনারা জানেন না যে একটা জাতির উপরে, মনে হয় ইহুদি জাতি হবে, আল্লাহ তাআলা হারাম করেছিলেন চর্বি খাওয়া শাস্তি স্বরূপ।
কিসের শাস্তি? আল্লাহর আইনকে অমান্য করেছে, তারা আল্লাহর কথাকে মানে নাই, এর জন্য শাস্তি হিসেবে তাদের চর্বি খাওয়া, তার মানে চর্বি না খাওয়াটা একটা শাস্তি। তারা সেই শাস্তি আপনাদের উপর চাপায় দিছে। এই 60 বছর ধরে এই যে চর্বি না খাওয়ার যে ইতিহাস, এটা এখন FDA নিজেই কবর দিয়েছে। আমেরিকা বলছে যে না, এটা ডগমা ছিল, এটা ভুল ছিল। তো এই ভিডিওটা আমি তাদের ভাষায় আমি জাস্ট বঙ্গানুবাদ করেছি, বাংলায় বলেছি যে 60 ইয়ার্সের ডগমা চর্বিকে ভয় পেয়েছে, অথচ এই 60-70টা নন কমিউনিকেবল ডিজিজ, NCD বা ডায়াবেটিস, প্রেশার, এগুলো যেগুলো অভ্যাস, লাইফস্টাইল ডিজিজ, এগুলোর জন্য চর্বি দায়ী নয়, দায়ী হলো প্রসেসড ফুড, অ্যাডেড সুগার। বুঝতে পারছেন? এখন তারা এই কথাগুলো বলতেছে। প্রতিষ্ঠানের শাখা প্রশাখা আমরা চেষ্টা করছি, আশা করি আপনারা দোয়া করলে, আমাদের ইচ্ছা আছে অন্তত একেবারে মানে একদম পাড়ায় মহল্লায় না হলেও বড় বড় জায়গাগুলোতে একটু দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের যে মূল উদ্দেশ্য সেটাকে একটু বুঝতে হবে। আমাদের মূল উদ্দেশ্য এমন না যে আপনারা শুধু রুগীই থাকবেন সারা জীবন আর খালি শাখা প্রশাখাতেই আসবেন, এরকম না। আমার উদ্দেশ্য হলো রুগী যেন না থাকে, তখন এত বেশি শাখা দিলে আবার রেগুলারে উড়াইয়া নিয়ে আসতে হইব, কারণ এখন আর রুগী নাই, ওই এলাকা সবাই ভালো হয়ে গেছে, তখন শাখা তো এখানে মাছি মারতে হবে। তো এই জন্যে আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের মূল উদ্দেশ্যটা শাখা প্রশাখা বাড়ানো নয়। মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়া ওকে একটু কোলে নেন অথবা বাইরে নিয়ে যান, শব্দটা ডিস্টার্ব করছে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরাই ডাক্তার হয়ে যান, নিজেরাই সুস্থ হয়ে যান, নিজেরাই স্বাস্থ্যকর জীবনযাপন করেন, যেন আপনি আপনার নিজের দেখভাল নিজে নিজে করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? নিজের দেখভাল যেন নিজে নিজে করতে পারেন। আমাদের উপর ডিপেন্ডেন্ট হওয়া আমার পরামর্শ নয়, বা আমাদের কাছে এসেই আপনি সুস্থ হবেন এটাও আমার পরামর্শ নয়। আমার কথা বুঝতে, আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার অবস্থানে থেকে ভালো হবেন, সুস্থ হবেন, সেটাই আমার পরামর্শ। ওকে? উত্তর সঠিক হয়েছে? জানি না আপনি বুঝেছেন কিনা। তাহলে এইটা হলো L-আর্জিনিন। তারপর হার্ট শক্তিশালীর জন্য আমরা যে সাপ্লিমেন্টগুলো ব্যবহার করি সেটা হলো কোএনজাইম Q10, লিবোকার্নিটিন, ম্যাগনেসিয়াম। তো এগুলো নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে। যিনি জানতে চেয়েছেন, এই যে ভাই ওই যে খাওয়ার নিয়ম টিয়ম, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে ভাই, আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা আছে। তারপর হচ্ছে ডি-রাইবোজ মানে এখানে নাই, হোয়াটএভার, ওটা হলো আপনার হার্টের মাসেলকে, মানে হার্টকে সরাসরি ডিরেক্ট শক্তি তৈরি। এবং অনেকেরই বুক ধরফরানি, কলজা কাঁপানি, অনেক রকম প্রবলেম, অনেকে বলে হার্ট দুর্বল, অনেকের প্রেশার বেশি, অনেকে হার্টের সমস্যা, যারা এই যে ডি-রাইবোজ খেয়েছে, কোএনজাইম Q10, ম্যাগনেসিয়াম, লিবোকার্নিটিন, তারপর হচ্ছে L-আর্জিনিন, তারপর অবশ্যই মাছের তেল আছে, সাথে ভিটামিন ডি আছে, তারপর K2 আছে, হ্যাঁ K2, ভিটামিন K2 এরকম। তারপর এখানে বেকিং সোডার উপকারিতা আছে, তারপর প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স আছে। তো আসল কথা হচ্ছে যে আপনারা সাপ্লিমেন্ট দিলে পরে আপনাদের দেখলাম, ওরে বাবা, সাপ্লিমেন্টের প্রতি আপনাদের বিরাট আকর্ষণ। যেমন ওষুধ খাইতে খাইতে আপনাদের একটা সমস্যা তৈরি হয়েছে, এরকম আরেকটা মেন্টাল সমস্যা আপনাদের ওখানে তৈরি হয়েছে। এবং কেউ সাপ্লিমেন্ট দিয়ে ভিডিও বানাইলে, ওরে বাবা ভাই আমি এই সাপ্লিমেন্ট খাইতে, মানে এটা সোজা তো গেলা, সোজা জিনিসের প্রতি তার আকর্ষণ। গিলতে হবে, টাকা আছে খেয়ে গিলুম, ব্যাস সোজা গেলা, তো সোজা। বুঝেন না কথা? এই জন্য তাদের এটা আগ্রহ। কিন্তু বিশ্বাস করেন, যেমন একজন আমাকে এসে বলতেছে যে সে এই যে আমি যা যা সাপ্লিমেন্ট বললাম এগুলো সে একসময় ওই যে থাইল্যান্ড গেছিল, যাইয়া এক জায়গায় ছিল, থেকে সে উপকারও পাইছে, তারপরে তাকে বলছে এগুলো দিছে, সে মনে করছে এটাই তার হার্টের চিকিৎসা। একই করছে, নিয়ম কানুনের বালাই বাদ দিয়া এটারই ওষুধ মনে করে খাইছে। খাইয়ে যখন আবার বেশি সমস্যা হয়েছে আমার কাছে আসছে, তাই বললাম যে কি কয়, ভাই এই যে ওষুধ খাইছি কোনো কাম হয় নাই, দেখেন এতগুলো টাকার ওষুধ খেলে। আমি বলছি মিয়া এগুলো কি ওষুধ? এটা তো সাপ্লিমেন্ট, আপনি নিয়ম ছেড়ে দিয়ে এগুলো খাই তো কোনো দরকারই নেই। আমার কথা বুঝতে পারছেন? আপনি নিয়ম মানেন, পাশাপাশি আপনি এটা খেলেন, এবং এই সব কিছু জিনিসই আপনি প্রকৃতি থেকেই পেতে পারেন আপনি যদি রিয়েল ফুডটা পেয়ে যান। দুঃখজনক হচ্ছে আমাদের রিয়েল ফুড নাই। যেমন এই যে ম্যাগনেসিয়াম যুক্ত যে খাবারগুলো আছে আপনি সেটা খান, তারপরে গরুর খাসি, এই যে খাসির মাংসে আপনার লিবোকার্নিটিন আছে, কোএনজাইম Q10 আছে, তা আপনি তাজা ভালো মাংস খান। বুঝতে পারছেন? তা এখন আপনারা তো এই রিয়েল ফুড পাচ্ছেন না বলে, বা মানসম্মত খাবার পাচ্ছেন না বলে এটা দেওয়া হচ্ছে, অথবা আপনার দুর্বলতা এত বেশি যে এই মুহূর্তে আপনাকে একটু কনসেন্ট্রেট ডোজে এটা দেওয়া লাগতেছে সাপ্লিমেন্টগুলো। বুঝতে পারছেন? কিন্তু যদি হালাল তৈরি খেতেন তাহলে এই সাপ্লিমেন্ট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই। এগুলো তো মনে করেন যে আপনি যখন এই পূর্বপুরুষরা আপনাদের যারা জমিতে হাল চাষ করছে তারা তো এইসব খায় নাই, তাদের তো হার্ট ভালো ছিল। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কোনো সাপ্লিমেন্ট ছাড়াও চাইলে আপনি ভালো থাকতে পারবেন। তবে যেহেতু আমরা ওই যে বললাম অলস জাতি, যেহেতু আমরা খাবার পাই না সঠিক রকম, যেহেতু আমাদের এমনিতেই পুষ্টি ঘাটতি হয়ে গেছে অনেক কিছু, যেহেতু আমাদের হার্ট অলরেডি দুর্বল হয়ে গেছে, এই জন্য আপনাদের এটা দরকার।
কিন্তু এটা হলো মোবিলের মতো, যে গাড়ির ইঞ্জিন আছে সব কিছু আছে, তার কোন মোবিলটা তাই গাড়ির জন্য ভালো হবে? হ্যাঁ, যে গাড়ির ইঞ্জিনই নাই, দরজা জানলা কিচ্ছু নাই, বুঝতে পারছেন, গাড়ির চাকাও নাই, এমনকি আমি কোন মোবিল ব্যবহার করব? ভাই তোর ইঞ্জিনটা কই? মানে হ্যাঁ, ব্যায়ামও করে না, রৌদ্রেও যায় না, ঘাসেও হাঁটে না, রোজাও রাখে না, শরীরে খালি ইনসুলিন ভর্তি, হ্যাঁ, শরীরে খালি প্রদাহ, বুঝতে পারছেন, রক্তনালীতে চর্বি, লিভারে চর্বি, আমি কোন সাপ্লিমেন্ট খাবো? ভাই সাপ্লিমেন্টের কথায় পরে আসি, আগে যেগুলো জঞ্জাল জমাইছেন আসেন এগুলো আগে পরিষ্কার করেন, নাকি বুঝতে পারছেন? তো অনেকে এই জন্য সাপ্লিমেন্ট, যে সাপ্লিমেন্টারি এই কথাটার মাথার মধ্যে ঢুকে না, তারা সাপ্লিমেন্টটাকেই বিরাট বড় মনে করে। এই জন্য আমি এগুলো নিয়ে একটু কম কথা বলি। আর কেউ যখন এইসব নিয়ে বেশি কথা বলে তখন ভাই আপনি একটু পরামর্শ দেন ভাই, আর কি কি সাপ্লিমেন্ট খাবো ভাই, এই সেই, মানে হ্যাঁ এখন সাপ্লিমেন্টাইজড হয়ে গেছে, বুঝলেন না? তাহলে আপনাদেরকেও বুঝতে হবে যে সাপ্লিমেন্ট নিয়ে কি আমি কম কথা বলতে পারি? আপনার থেকে আমি দুই অক্ষর কম জানি, তা আমি কেন বলি না যে আপনাদের চরিত্র আমি জানি, আপনারা তখন ওই সাপ্লিমেন্ট নির্ভর হয়ে যাবেন, আপনি তখন সাপ্লিমেন্ট নির্ভর জাতিতে পরিণত হবেন। কারণ আপনাদের ওই সেই পুরানো ওষুধ খাওয়া সে দোষ তো রয়েই গেছে। যখন আপনার মুসা আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ ডেকে নিলেন কোন পর্বত ভাই? তুর। তো আল্লাহ তাআলা তাকে একদম ফলকের মধ্যে লিখিত তাকে কিতাব দিলেন, খোদাই করা, নাকি জানেন না? তিনি এসে দেখলেন তাদেরকে পুরানো রোগে ধরছে, তাদের আবার নতুন কাউকে লাগবে, তো তারা স্বর্ণের একটা গাভী বানাইছে, এটার মধ্যে হাম্বা হাম্বা ডাকে, এখন হেঁটে ইবাদত করা শুরু করছে, নাকি বুঝেন নাই? ভাই আপনাদের যে রোগ না, ওষুধ খাওয়া রোগ, এটা কিন্তু সহজে দূর হচ্ছে না, এখন ওষুধ থেকে সাপ্লিমেন্ট খাওয়া রোগ হবে আপনাদের, বুঝলেন না? আমরা জানি তো, আমি তো এগুলা শোনেন, সব সময় আপনাকে পুরাতন সব কিছু, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজ কিভাবে ছিল, মুসা আলাইহিস সালাম তার কম কি কি করছে, ভাই আপনারা তো এই জাতি, ওই পুরানটারই আরেকটা, ঠিক যা তারা যেই যেই গর্তে ঢুকছিল আপনারা সেই গর্তে গর্তে ঢুকবেন, তারা যা ভুল করছে আপনারা সেটার পুনরাবৃত্তি করবেন, বুঝেন না কথা? তো এই ওষুধ খাওয়া জাতি তারা এবার সাপ্লিমেন্ট খাওয়া জাতিতে ট্রান্সফার করবে, কিন্তু ওই যে মূল কথা ভুলে যাবে যে আমাকে রোজা রাখতে হবে, আমাকে ব্যায়াম করতে হবে, আমাকে রোদ্রে যেতে হবে, আমাকে ঘাসে হাঁটতে হবে, কারণ কঠিন, এটা ভোরে ওঠা কঠিন, আর্লি ঘুমানো কঠিন, ব্যায়াম করা কঠিন, এটা মন চাইতেছে ওটা না খেয়ে এটা খাইতে হবে কঠিন, কিন্তু সাপ্লিমেন্ট খাওয়া সোজা, বুঝেন না কথা? যেই কারণে আপনারা ওষুধ গিলছেন এতদিন, যে কেন? কারণ অনেকে জানে ব্যায়াম ভালো কিন্তু করে নাই, অনেকে জানে যে বেশি খাওয়া ভালো না কিন্তু খাইছে, অনেকে জানে রাত জাগা ভালো না কিন্তু যাচ্ছে, অনেকে ভালো টেনশন করা ভালো না কিন্তু করছে, অনেকেই জানে যে আল্লাহর ডিসিপ্লিন পছন্দ করেন কিন্তু হ্যাঁ কোনো ডিসিপ্লিনের মধ্যে নাই, এই জন্য সে রুগী হয়েছে, হইয়া এখন সে ওষুধ নির্ভর হয়েছে, এখন সে ওষুধ খাইতে আছে নিয়মিত, কথা বুঝতে পারছেন? তাহলে এখন কেন খাইতেছে? কারণ সে মনে করছে কি যে আমি ওষুধ খাইলে এটা সোজা, আমি টাকা দিছি ডাক্তাররে, একদিন গেছি মাসে, কয়টা ভিজিট দিছি, সে কয়টা টেস্ট করেছে, কয়টা ওষুধ লিখছে, আমি ওষুধ খাই, আমার ডায়াবেটিস ওষুধ খেয়ে ভালো কথা, এটা সোজা তার জন্য। কিন্তু এখন আমার কাছে আসলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এই সময় ঘুমাইতে হবে, ওই সময় উঠতে হবে, এই করতে, আরে বাবা এটা তো সম্ভব না, এত কিছু আমি করতে পারবো না, বুঝলেন না? তার চেয়ে বলেন কি ওষুধ আছে দেন খাই। তা এখন প্রতারকরা দেখছে আরে ওনার রুগী ভালো হচ্ছে, তাহলে এক কাজ করি, তো সবাই ওষুধ চাই, তো আমরা একটা ওষুধ বেশি, তাই জন্য আমার ভিডিও টিডিও কপি টপি করে ওরা আর একটা ডায়াবেটিস ওষুধ বেচতে আসছে, ওদের মতো করে আপনাদের প্রতারণা করতেছে, এই জাতিরে প্রতারিত করতে এরা ওষুধ চায়, তো এরা ওষুধ খাওয়া। তা প্রতারকরা ঠিকই আপনার ভাবধারা বুঝে ফেলছে, তো কাদেরকে সে প্রতারিত করতেছে? যারা শর্টকাট খুঁজে তাদেরকে, কিন্তু যারা রিয়েলি আমাকে ফলো করে বা চিনে তারা তো শর্টকাট খুঁজে না, তারা জানে যে আমি আজকে ব্যায়াম করব, আরও 6 বছর পরে ধীরে ধীরে আমি অনেক শক্তিশালী হব, আজকে না আরও 10 বছর পরে আমার এরকম একটা সুন্দর বডি হবে, নাকি বুঝেন নাই কথা? আজকে থেকে আমি নিয়ম মানবো, আমি এটার সুফল পাবো। যেমন আজকে আপনারা যে রুগী হয়েছেন, এটা হচ্ছে যে অনেক দিন অনিয়ম করার যোগফল হচ্ছে আজকের আপনি, ঠিক অনেক দিন নিয়ম মানার যোগফল আরও ভবিষ্যতের আপনি, মনে থাকবে কথাটা? বুঝতে পারছেন না? এটা কোনো রেডিমেড কিছু না, সাথে সাথে কিছু না। যেমন ধরেন আপনি একটা ব্যথার ওষুধকে এই মুহূর্তে ব্যথা কমাইতে পারেন, কিন্তু ব্যথার কারণ দূর করা সম্ভব না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।